ফুজুল সিদ্ধান্ত নিতে পারে আমরা আজকে থেকে কোনো অন্যায় করব না, অন্যায়ের সাথে জড়িয়ে যাব না এবং সমাজের মধ্যে অন্যায় হতে দিব না। কট্টর কাফের পর্যন্ত দূরের এক লোকের টাকা পয়সা মারি দিয়েছিল, টাকা পয়সা আত্মসাৎ করে দিয়েছিল, মাল কিনে টাকাগুলা দেয় নাই, মূল্যটা দেয় নাই। ওই যুবক গিয়া ওই জালেম থেকে, নেতা থেকে, প্রভাবশালী আবু জাহেলের বাহিনী থেকে পুরা অর্থটা আদায় করি তারপরে ওই মুসাফিরকে দিয়া দিল। এটা তো পারবেন কখন? যখন আপনি ঠিক হয়ে যাবেন। আপনি হাজার ভুলের মধ্যে জড়িত আরেকজনকে অন্যায় প্রতিবাদ করতে আপনি পারবেন না, আপনার বুক কাঁপবে। বুঝতেছেন কথা? আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার না করার ব্যাপারে আজীব, আমরা তো আজকে বুঝতেছি না। হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার নবী বলছেন, তাকুমুস সাআতু আলা শিরারিন নাস, কিয়ামত ভালো কোনো মানুষের উপরে কায়েম হবে না। কিয়ামত যখন সংগঠিত হবে তখন বত্তরিন বলছে খুবই নিকৃষ্ট যারা, তাদের উপর কিয়ামত হবে। কাদের উপর হবে বলেন তো? ভালো মানুষের উপর না, খুবই নিকৃষ্টদের উপর কিয়ামত কায়েম হবে। হাদিস শরীফ। তাদের পরিচয় কি? লা ইয়ামুরুনা বিমারুফিন ওয়া লা ইয়ানহাউনা আম মুনকারিন। সবচেয়ে মারাত্মক খারাপ লোকগুলা যারা, তাদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে, তাদের পরিচয় হলো লা ইয়ামুরুনা বিমারুফিন, কোনো সৎ কাজের আদেশ তারা কখনো দেয় না। ওয়া লা ইয়ানহাউনা আম মুনকারিন, কোনো অসৎ কাজ থেকে তারা কখনো বাধা দেয় না। এখন যদি কেউ এই কাজ, সৎ কাজের আদেশ করে না, অসৎ কাজ থেকে বাধা দেয় না হয়, তাহলে খুব ভালো ব্যক্তি হয়ে গেল? খুবই নিকৃষ্ট ব্যক্তি হয়ে গেল, যাদের উপর কিয়ামত কায়েম হবে। এরকম সৎ কাজের আদেশ না দেওয়ার কারণে, অসৎ কাজে বাধা না দেওয়ার কারণে পরিস্থিতি কেমন হবে দেখেন। নবীজি বলছেন, ইয়াতাহারাজুনা কামা তাহারাজাল হুমুর, দুনিয়াটা এত নষ্ট হয়ে যাবে, এত খারাপ পরিবেশ হয়ে যাবে, একটা গাধা যেভাবে তার যৌন চাহিদা পূরণ করে, খাহেসাত পূরণ করে, একটা গাধা যেভাবে তার খাহেসাত পূরণ করে, আশরাফুল মাখলুকাত মানুষ হয়েও সৎ কাজের আদেশ ছেড়ে দেওয়ার কারণে, অসৎ কাজের বাধা দেওয়া ছেড়ে দেওয়ার কারণে আশরাফুল মাখলুকাত মানুষ হয়েও তার খাহেসাত পুরা করবে, যৌন চাহিদা পুরা করবে, একটা গাধা যেভাবে পুরা করে ঠিক সেইভাবে পুরা করবে। নাউজুবিল্লাহ বলেন না। তার একটা দৃশ্য হাদিসে বলেছেন, আখাযা রাজুলুম বিয়াদি ইমরাআতিন ফাখালা বিহা ফাকাদা হাজাতাহু মিনহা সুম্মা রাজা ইলাইহিম ইয়াদহাকুনা ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইহিম। তার একটা দৃশ্য উনি বলেছেন যা বর্তমান হচ্ছে। কোনো বৈধতার তাওয়াক্কু করবে না, কোনো বৈধতার পরোয়া করবে না, হালাল না হারাম কোনো পরোয়া করবে না। একটা মেয়েকে পছন্দ হয়েছে, ওই মেয়েকে লোক সমাগম থেকেও ধরে নিয়ে যাবে, নির্জনে চলে যাবে, সেখানে যাই পশুর মতো অবৈধভাবে খাহেসাত পুরা করবে। আবার এ লোক সমাগম যেখানে সেখানে আসবে, লোক সম্মুখে আসবে, লোকেরা এটার জন্য জোরে জোরে হাসাহাসি করবে, বাহাবা দিবে, বলবে ঠিকই ভালো কাজ করছো, ঠিকই সাহসের কাজ করছো, খুবই সাহসের কাজ করছে বলবে, তাকে বাহাবা দিবে, তাকে দেখে ওরা হাসবে, ওদের কর্মতে তারাও খুশি হবে। এটা হয়ে যাবে পশুদের মতো এক অবস্থা। নাউজুবিল্লাহ। পশুতে এত নিচে নামে নাই। আপনি কুকুরকে দেখবেন, কুকুরের পিছিয়ে ঘুরে, খুব খাহেসাতের তাড়না থাকে বিশেষ কিছু সময় বছরে, কিন্তু মানুষ দেখলে একটু দূরে চলে যায়, ঠিক নেই? আপনি মোরগকে দেখবেন, মানুষ দেখলে একটু দূরে চলে যায়, কিন্তু কতগুলো মানুষ রুফি বর্তমান ইউরোপে অসংখ্য হচ্ছে নাকি, ছেলে মেয়েকে পছন্দ হয়েছে, হোটেলে চলে যাচ্ছে, বন্ধু বান্ধব নিয়ে এগুলা গল্প করতেছে, খুশি প্রকাশ করতেছে। এগুলা তাহলে কিয়ামত অনেক দূরে মনে করেন না, খুব কাছে। এবং আরেক হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা কি কারণে হলো বলেন তো? সৎ কাজের আদেশ
ছেড়ে দেওয়ার কারণে কেউ কাউকে বলে না, না বলতে না বলতে যা হচ্ছে আর কি। আমি যখন ছোট, আমার ভাই একটা ক্যামেরা নিয়ে আসছিল, ছোট বোঝা নাই, অল্প বয়স ছিল, আমার বয়স 16 বছর 17 বছর, ওর বয়স ধরেন 11 বছর 12 বছর। কোনো সাথীদের থেকে কারো থেকে আনছে, ফটো উঠায়। আমি বলছি এটা কোথায় পাইছো? কেন? আমি এটাকে নিয়ে ঢেকি, বুঝেন ওই যে আগে যে ধান ভাঙতো, ঢেকির মধ্যে রেখে টুকরা টুকরা করে ফেলে দিছি। ওটার দাম নাকি 3 নাকি 4 হাজার টাকা ছিল। তখন কোনো একজন বলছে যে এটা না ভেঙ্গে অন্য জায়গায় বিক্রি করে দাম, বলছি না, আমি এতটুকু সাহস ওদেরকে দিলে আরও বাড়বে। তা আর তো কোনো দিন আমার এই পর্যন্ত হায়াতে এখন 46 বছর, 16 বছর বয়সের প্রতিবাদে আজ পর্যন্ত আমার সামনে তো কোনো দিন সাহস করে না আনতে, বুঝছেন? আপনারা তো বাধা না দিতে দিতে যা হয় আর কি। বলছিলাম ওই দিন আমি ছাত্র, হ্যাংলা ছিলাম, দাড়ি উঠে নাই, আমার বয়স 19 বছর, হেদায়া পড়ি। তখন যদি আমি একটা ছেলে পুরা এলাকার মহিলাদেরকে এক কথা বলে, এরা সব মহিলাগুলা অন্তত কম হলেও 30 জন মহিলা হবে, মানে ফেরিওয়ালা আসছে, পুরা কয়েক বাড়ির মহিলা জমা হয়ে রাস্তা পুরা আটক করে ফেলছে। আমি দাঁড়াই বললাম যে আপনারা কি হিন্দু মহিলা না মুসলমান মহিলা? এইভাবে বেপর্দা বেগানার সামনে কোনো হিন্দু মহিলা আসতে পারে, মুসলমান আসতে পারে না। আমি তো বলার পরে আমার চাকরিও যায় নাই, এলাকার প্রভাবশালীদের বউ ছিল, কোনো ব্যক্তি আমাকে বাধাও দেয় নাই, কিচ্ছু বলে নাই। ওই মানে জজবানিয়া বললে কিচ্ছু হয় না, আপনি বলতে পারেন না দেখি, আপনার বিরুদ্ধে লাগে, কোনো সমস্যা হয় নাই, ওরা ঠিক হয়ে গেছে। আর দ্বিতীয়বার আমার সামনে আসে নাই। আমি তো ছোট অল্প বয়সের হ্যাংলা। আমি খানা খাইতে যাইতাম যখন ভিতরে, শুক্রবারে বিকাল টাইমে, দুপুরে পরে মনে হয় টেলিভিশনে কিছু প্রোগ্রাম হইতো, আমি জানি না এখন হয় কিনা। তখন ওই যে 96-97 কথা, আমি দেখি যে ঘরের ভিতরে টেলিভিশনের আওয়াজ। তখন দূরে দাঁড়ায় বলতাম, আলাউদ্দিন ভাই দরজা খোলেন। আলাউদ্দিন ভাই এ দরজাটা খুলি, দরজার পিছিয়ে চোরের মতো লুকে থাকতো। বয়সে আমার বড়, আইয়ে পরে মনে 18-19 বছর বয়স হবে, লুকাই থাকতো। ওনার বাড়িতে আমি লজিং থাকি, উনি এলাকার প্রভাবশালী, ওনার বাপে ভাইয়ে সরকারি চাকরি করে, টাকা পয়সার মালিক। আমি তো 2 টাকারও মালিক না, বাপে টাকা দিলে খরচ করি। তা আমার ভয়ে আলাউদ্দিন ভাই লুকায় কেন? আসলে আমার ভয়ে না, আমি যে টিভির বিরুদ্ধে বলছি, আমি বলছি এটা কেন চলছে আপনার ঘরে? সবাই পুরো ফাঁকা। ও হুজুর, আমি না, ওরা চালাইছিল, আমি আপনাকে দরজা খুলতে আসি বন্ধ করে দিচ্ছি। এটা তো বলে নাই হুজুর খানা আপনার মসজিদে নিয়ে আসবো, রুমে নিয়ে আসবো, এটা তো বলে নাই, সাহস হয় নাই। অনেকগুলা খেলোয়াড়ের ফটো রুম সাজাইছে, সবগুলাকে ছিঁড়ে টুকরা টুকরা গলি ফেলে দিলাম। বললাম যে আপনার কষ্ট লাগতে পারে, তবে উপকার করছি। হুজুর কি? আমি বললাম ওই সব ছিঁড়ে ফেলে দিছি। ও আমাকে তো কোনো ক্ষতি করে নাই। মুশকিল হলো প্রত্যেকে ভয়ে ভীতু হয়ে বলা ছেড়ে দিয়েছি, প্রয়োজন মনে করি না। বললে প্রতিটা জায়গায় কাজ হয়, ঠিক নেই বলেন? হয়তো আজকে হবে না, কালকে হবে, ছেড়ে দেওয়া কেন বলেন? এতে ছেড়ে দিলে কি হচ্ছে? জানোয়ারের মতো হচ্ছে। নবীজি বলছেন, বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআতুত তারিকা হাক্কাহু গাদ্দুল বাসারি ওয়া কাফুল আযা ওয়াল আমরু বিল মা'রুফি ওয়ান নাহয়ু আনিল মুনকারি। আমার উম্মতেরা রাস্তায় যখনই যাবে, রাস্তাঘাটে যখনই যেখানে যাবে, তোমার কিছু হক আদায় করতে হবে, রাস্তার হক। সেটা হলো তুমি চক্ষুকে নিচু করবা, চোখকে নিচু করবা, চোখকে অবনত করে রাস্তা দিয়া চলবা। এমন করে সুরের মতো আরেকজনের মেয়ে দেখা, জানালার ফাঁক দেখা, এ সমস্ত বদভ্যাস ছেড়ে দাও। তোমার ভিতরে নূর ফায়দা হবে, তোমার দ্বারা দুনিয়া আখিরাতের বহু উপকৃত হতে পারবে, তুমি আরো বহু লোক। পারবে কিনা বলেন? এটা তো শয়তানের বিষাক্ত তীর, কেন এটাকে এদিক সেদিক মারেন?
দুই নম্বর হলো ওয়াকাফুল আযা, রাস্তায় চলতে গেলে আরেকটা কাজ করবা, যে কোনো কষ্টদায়ক কিছু দেখলে এটা সরাই দিবা, কাঁটা দেখলা সরাই দিলা, যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না ওদিক ফেলে দিলা, গোবর দেখলা ময়লা দেখলে এটা পরিষ্কার করলা, বুখারী শরীফের হাদিস। ওয়ারাদ্দুস সালাম, সালাম দিবা এবং কেউ সালাম দিলে জবাব দিবা। ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, এটাও আছে কিনা? ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। তুমি দেখলা আমি নিজে বলেছি, বহু মানুষ ওই যে ওই লুঙ্গি কাছা দে, যে আমাদের এলাকায় গোঁস দে বলে, কাছা দে বলে না, এটা আমি অনেককে দেখছি, বিশ্বাস করবেন মেম্বারে মিথ্যা বলছি না, অনেককে দেখছি কাছা দিয়া কাজ করে, দূরের থেকে দাঁড়ায় শুধু বলছি আপনাকে সালাম দিতে ইচ্ছা হইতেছে, সতর খোলা সালাম দিলে মাকরুহ তাহরিমি হবে, সাথে সাথে খুলে ফেলছে, হুজুর আর উঠাবো না। পরবর্তীতে দূরের থেকে দেখলে নামাই দিয়ে অথবা উঠায় না। বলেন তো, বললে ফায়দা হয় কি না হয়? নবীজি বলছে ওয়াল আমরু বিল মারুফ, যখন ওই যেখানেই তুমি রাস্তাঘাটে চলবে যাইবে, তোমার দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবা, পুরা এলাকা যাকে যেখানে পাইবা দাওয়াত দিবা, সৎ কথা বলবা, জামাতে নামাজের কথা বলবা, দ্বীনি বয়ান শুনতে বলবা, তালিমে বসতে বলবা, আল্লাহর রাস্তায় দ্বীন শিখার জন্য সময় দিতে বলবা, হক্কানি আলেম ওলামাদের দ্বীনের জন্য সোহবতে থাকতে বলবা, এটা তোমার দায়িত্ব। ওয়ান নাহয়ু আনিল মুনকার, অসৎ কাজ দেখলে বাধা দিবা, দাড়ি ছাঁচি ফেলে বলবা বাবারে আর কতদিন ছাঁচবেন, সতর খুলে বাবল বাবারে আর কতদিন খুলবেন, চোখের যদি কমে গেছে, দাঁত পড়ে গেছে। আমার এক মুরব্বী বলতো দাঁত পড়িল, চুল পাকিল, চোখেও কম দেখি, পরকালের প্রস্তুতিতে আর কতদিন দিবা ফাঁকি, কতদিন আর ফাঁকি দিবা, কতদিন আর ফাঁকি দিবা বলেন তো? এইভাবে নাহি আনিল মুনকার করা, আমরে বিল মারুফ করা, এটা হলো প্রতিটা ব্যক্তি যে কোনো জায়গায় যখনই যেখানেই যাবে তার দায়িত্ব হলো এটা করতে হবে। বুখারী শরীফের হাদিস, ঠিক কিনা বলেন? না করার কারণে পশুর মতো হচ্ছে। আরেক হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাসাফাদান নাসু ফিত তুরুকি কামা তাতাসাফাদু দাওয়াবু ইয়াস্তাগনির রিজালু বির রিজাল ওয়ান নিসাউ বিন নিসা। নবী সাল্লাল্লাহু